আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। সিরিয়ায় অতর্কিত হামলায় অন্তর্বর্তী সরকারের ১৪ কর্মকর্তা নিহত। সিরিয়ার অতর্কিত হামলায় দেশটির অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন। মধ্য ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি যোদ্ধারা। মধ্য ইসরায়েলের তেল আবিব এলাকায় আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি যোদ্ধারা। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে ঢোকার আগে তা প্রতিহত করা হয়েছে, তবে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ২ দিনের মধ্যে এটি ছিল হুতিদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে কাজাখস্তানে আজারবাইজানের বিমান বিধ্বস্ত, নিহত ৩৮। কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচেনিয়া গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রাকালে বিমানটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এদিকে বাংলাদেশি সন্দেহে হয়রানির শিকার হচ্ছে ভারতের বাংলাভাষীরা। নরেন্দ্র মোদীকে চিঠিতে জানালো কংগ্রেস নেতা অধীর। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর বিদ্রোহের আশঙ্কায় দিন গুনছে সিসি। সচিবালয়ে আগুন, ক্ষয়ক্ষতি নিরূপণে ৩